নমস্কার, সবাই কেমন আছো? আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। বাটা মাছের ঝোল করব, পটল আলু ডাঁটা দেব দিয়ে রান্নাটা করব। আর গরমের দিনে একটু হালকা পাতলা ঝোলে রান্না খেতে বেশ ভালোই লাগে। তা কীভাবে রান্নাটা করব, পটল আলু কেটে ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ ফোড়ন দিয়ে। এদিকে আমি ভেজে নেব, আর মাছগুলো আগে থেকে ভেজে তুলে নিয়েছি। আর পটলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে অল্প একটু জল দেব, দিয়ে কিন্তু পটলটা নরম হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেব। তারপরে কিছু সময় পরে ফিরে এসে কিন্তু পটলটা বেশ ভালো করে ভেজে নিলাম। এবার আমি বাটা মশলাটা তুলে দেব। মিক্সির জারে কিন্তু মশলাটা করে নিয়েছি, আদা জিরে আর কিছু কাঁচা পাকা লঙ্কা। এবার কিছু ডাঁটা দেবো এর মধ্যে, ডাঁটাটা কেটে রেখে দিয়েছিলাম। এবার আমি দিয়ে তুলে দিলাম, দিয়ে বেশ ভালো করে ভেজে কষিয়ে নেব। আর এই তরকারিটা কিন্তু আমার বাবা খুব পছন্দ করতো, আর আমার মা রান্না করতো এই পটল আলু ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল করতো। খেতে কিন্তু গরমের সময় বেশ সুন্দর লাগতো। এবার আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব। কিছু সময় পরে ফিরে এসে কিন্তু এবার ভাজা মাছটা তুলে দেব। মাছটা কিন্তু একটু ফোটাতে হবে, তার জন্য মাছটা দিয়ে দিলাম, দিয়ে এবার বেশ কিছু সময় ফুটিয়ে নেব। ফুটে গেলে কিন্তু নামিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা পটল আলু দিয়ে ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল? কে কে খেতে চাও আর কে করো রান্না কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে বাটা মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে দুপুরবেলা গরমের দিনে বেশ দারুণ লাগে খেতে। কেমন হলো কমেন্টে জানাবে।